পদ্ধতিতে শিরক চলছে, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পৃথিবীর বুকে কিছু মুসলিম সমাজ রয়েছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা আজ শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে, তারা শিরকের মধ্যে জড়িত রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের জেনে রাখা দরকার, আজ বর্তমানে ভারতবর্ষের বুকে তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু লোক রয়েছে যারা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পূজা পাঠ করে থাকে। পৃথিবীর বুকে বহু লোক রয়েছে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূজা পাঠ করে থাকে। পৃথিবীর বুকে বহু লোক রয়েছে যারা হযরত মুসা আলাইহিস সালামের পূজা পাঠ করে থাকে। পৃথিবীর বুকে বহু লোক রয়েছে যারা হযরত ঈসা আলাইহিস সালামের পূজা পাঠ করে থাকে। পৃথিবীতে বহু লোক রয়েছে যারা হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পূজা পাঠ করে থাকে। আমার বলার উদ্দেশ্য হলো, আমরা আজ পৃথিবীর বুকে যেই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যার যত কারো ইবাদত করছে, তারা সকলেই আল্লাহর বান্দা, তারা সকলেই মানুষ। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। এই পৃথিবীর হিন্দু সমাজের মানুষেরা, এই পৃথিবীর সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহ ব্যতীত ইবাদত করছে অন্য কারো, শুনে রাখো, আল্লাহ ব্যতীত যার ইবাদত তোমরা করছো তারা সকলেই আল্লাহর বান্দা ছিল। তোমরা যেমন মানুষ, তারাও তেমন মানুষ ছিল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই শিরক কখন থেকে শুরু করা হলো, শিরকের আগাজ কখন থেকে হলো, আপনাদের জেনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূহের মধ্যে বলছেন, ওয়ালা তাবারুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলছেন যে হযরত নূহ আলাইহিস সালামের কওমে 5 জন ব্যক্তি ছিল যারা আল্লাহওয়ালা ছিল, যারা আল্লাহওয়ালা লোক ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল। আর এই শিরকের আগাজ এই কওমে নূহ থেকে শুরু হয়েছে। কিভাবে শুরু হলো? হযরত নূহ আলাইহিস সালামের মরে যাওয়ার পর হযরত নূহ আলাইহিস সালামের কওমে 5 জন ব্যক্তি ছিল যারা খুব আল্লাহওয়ালা লোক ছিল, তারা মুত্তাকি লোক ছিল। যখন তারা মরে গেল, শয়তান মানুষের রূপ ধরে তাদের সন্তান সন্ততির কাছে আসলো এবং তাদেরকে বলল, এই তোমরা তোমাদের বাবার মূর্তি তৈরি করে রাখো ঘরের ভিতরে। কেন? তোমার বাবা আল্লাহওয়ালা লোক ছিল, যাতে করে তোমার বাবার মূর্তি দেখে যাতে করে তোমরাও আল্লাহওয়ালা হয়ে থাকো। কথাটা বুঝে যাবেন। শিরক শুরু হলো কিভাবে? শিরক শুরু হলো কিভাবে? আজ আমাদের ওয়ারসি পড়োশিতে বহু লোকজন রয়েছে যারা পীরের পূজা করছে, পীরের মাজারে গিয়ে সিজদা দিচ্ছে, পীরের মাজারে গিয়ে চাইছে। যদি দেখতে চান তো সুলতাননগরে যান, মিশ্র পাড়াতে যান, দেখতে পাবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শিরক কোথা থেকে শুরু হলো? যখন ওই 5 জন ব্যক্তি মরে গেল, তারা আল্লাহওয়ালা লোক ছিল, শয়তান মানুষের রূপ ধরে তাদের সন্তান সন্ততির কাছে আসলো, তাদেরকে বলতে লাগলো, তোমাদের বাবারা আল্লাহওয়ালা ছিল, তোমরা তাদের মূর্তি তৈরি করে ঘরের ভিতরে রাখো, যাতে করে তাদেরকে দেখে তাদেরকে মনে রেখে যাতে করে তোমরাও আল্লাহওয়ালা হয়ে থাকতে পারো। কথাটা কত সুন্দর কথা, কথাটা কত সুন্দর কথা। শয়তান মানুষকে বলছে, তুমি যাতে করে আল্লাহওয়ালা হয়ে থাকো, যার কারণে তোমার বাবা আল্লাহওয়ালা ছিল, তোমার বাবা এখন মরে গেছে, তার মূর্তি তৈরি করে ঘরে রাখো, যাতে করে তাকে স্মরণ করে তোমরা আল্লাহওয়ালা হয়ে থাকো। এবারে তারা ওই লোকটার সন্তানেরা, তারা শয়তানের চক্রান্ত বুঝতে পারলো না, তারা তাদের বাবা মূর্তি তৈরি করে ঘরের ভিতরে রেখে দিল। বেশ কিছু বছর পেরিয়ে যাওয়ার পর যখন এই লোকগুলো মরে গেল, এদের সন্তান সন্ততির কাছে আবার শয়তান মানুষের রূপ ধরে আসলো, এসে বলতে লাগলো, এই যে তোদের দাদুর যে মূর্তি তৈরি করে রাখা আছে না, তোর বাবারা এদের পূজা পাঠ করছিল, তোরা কেন করিস না? তোরা কেন বাবা ধর্ম ছেড়ে দিচ্ছিস? কেন তোরা বাবা ধর্ম ছেড়ে দিচ্ছিস? তোর বাবারা এই তোর দাদুর যে পূজা পাঠ করতো, তোরা কেন করছিস না? তারা আর শয়তানের চক্রান্ত বুঝতে পারলো না, শয়তানের এই ধোঁকায় পড়ে তারা এই মূর্তিগুলোর পূজা পাঠ শুরু করে দিল, যেটা আজ পর্যন্ত পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় চলতেই আছে।
সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ ব্যতীত যে কাউকে আমরা ডেকে থাকি না কেন তারা সকলেই আল্লাহর বান্দা এবং তাদের সকলকেই ডাকা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আমাদেরকে এই থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, অবশ্যই বেঁচে থাকতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি বলবেন আমি তো রামের পূজা করি না, আমি তো দুর্গার পূজা করি না, আমি তো গণেশের পূজা করি না, আমি তো কৃষ্ণের পূজা করি না, আমি তো আব্দুল কাদের জিলানীর পূজা করি না, আমি তো খাজা মঈনুদ্দিন চিশতির পূজা করি না, আমি তো কোনো পীরের পূজা করি না। তাহলে আমার মধ্যে আবার শিরক কি আছে? আপনাকে আমি এখান থেকে বসে প্রমাণ করিয়ে দেব আপনার বাড়িতে শিরক বসে আছে, আপনার মধ্যে শিরক ঢুকে আছে, আপনি অনুভব করতে পারেন না। তার প্রমাণ নবী আলাইহিস সালাম বলেন, মান আল্লাকা তামিমাতান আও তিওয়ালাতান ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি কোন অসুখকে সুস্থতার নিয়ত করে হাতে কোনো ধাগা বাঁধলো, সুতা বাঁধলো, কোমরে কোনো তাবিজ বাঁধলো, গলায় কোনো তাবিজ বাঁধলো, কোমরে কোনো তাবিজ বাঁধলো, পায়ে কোনো তাবিজ বাঁধলো, কোন সুতা বাঁধলো, নবী আলাইহিস সালাম বলেছেন সেই ব্যক্তি শিরক করলো, শিরক করলো, শিরক করলো। আপনি এবার বলুন, এবার আপনি বলুন আপনার বাড়িতে শিরক আছে কি নেই? বসন্তকাল এসেছে, আপনার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, বাড়ির পাশে একটা মহিলা, বুড়ি মহিলার কাছে আপনি গেলেন, আর গিয়ে হালকাটুকু আপনি সরষে নিয়ে গেলেন, আর সরষেটি চেটি চেটি করে পড়ে হালকা হালকা করে সরষেটিতে ফোন দিয়ে সেই সরষেটিকে হালকা হালকা করে একটা তেনার মধ্যে লেপটে বেঁধে দিয়ে আপনি আপনার ছোট ছোট বাচ্চার গলায় লেপটে দিলেন, আপনি আপনার ছোট ছোট বাচ্চার হাতে বেঁধে দিলেন, আপনি আপনার ছোট ছোট বাচ্চার কোমরে বেঁধে দিলেন। মারাত্মক অপরাধ, একবারে শিরক, একবারে শিরক। কেউ প্রমাণ করতে পারবে না, এ দলিল কেউ প্রমাণ করতে